আজকে আমি কম সময়ে এবং খুব সিম্পল পদ্ধতিতে মসুরের ডাল দিয়ে আমি পুঁইশাক রান্না করব। এর জন্য আমি ১ কাপ মসুর ডাল নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে এখন আমি ৮ টি কাঁচামরিচ ফালি দিয়ে দেব এবং একটি আস্ত রসুন ছিলে সেটা কুচি করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দেব এবং ২ টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এখন আমি ১ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। ১ চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব এবং ৩ টেবিল চামচ আমি তেল দিয়ে দিব। ১ চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ১ চা চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আমার সমস্ত মসলা দেওয়া শেষ। এদিকে আমি ০.৫ কেজি পরিমাণ পুঁইশাক কেটে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে রেখেছি। এখন এই ডালের ভিতরে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো দেওয়া শেষ হয়ে গেলে পরে আমি ডাল, মসলা এবং এই পুঁইশাক সব উপকরণগুলো একত্রে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। উপকরণগুলো ভালো করে মাখানো শেষ হয়ে গেলে এখন আমি এর ভিতরে ভা ০.৫ কেজি পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আমি আর কোনো পানি এর ভিতরে দিব না। মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখব যে ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা, পুঁইশাকটা আমার সিদ্ধ হয়েছে কিনা। ডালটা আমি বেশি একদম পুরাপুরি সিদ্ধ করে ফেলবো না। একটু দানা, দানা থাকবে বাট সিদ্ধ হয়ে থাকবে এবং শাকের যে কালারটা সেটা যেন পরিবর্তন না হয় সেদিকেও আমি খেয়াল রাখবো। খেয়াল রেখে আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখব। ঢাকনা খুলে এখন আমি শাকটা দেখব। এর ভিতরে আমি জালটা আমি একটু কমিয়ে দিয়েছি। এখন শাকটা নাড়াচাড়া করে আমি দেখলাম যে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে বাট গলে যায় নাই। এদিকে আমার পুঁইশাকের যে কালারটা সেটাও আমার ঠিক হয়ে আছে। লবণ এবং সমস্ত উপকরণ আমার সব ঠিক। এখন আমার মোটামুটি রান্না কমপ্লিট। আমার এখন চুলার জালটা নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে পুঁইশাক দিয়ে আমার মোষের ডাল রান্না।